অনেকভাবে ট্রাই করছি যে কিভাবে চায়নায় হ্যাসেল ফ্রি ভাবে যাওয়া যায়। আপনি কি জানেন এটা হচ্ছে ডাবল ফার্স্ট ক্লাস একটা পাবলিক ইউনিভার্সিটি। সমস্যা ফেস করতে হয়নি। এই জন্য আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করছে। ইচ্ছা ছিল নোয়াতে পড়ার। আসসালামু আলাইকুম। আমি ইসরাত বলছি ইয়ার এডুকেশন থেকে। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আরও একটা ভিসা সাকসেস স্টোরি। আমাদের সাথে আছে ইফতেখার চৌধুরী ভাইয়া। সো আমরা ফার্স্টে ভাইয়ার থেকে ভাইয়ার পরিচয়টা একটু শুনে নিব, দেন তারপরে হচ্ছে আমরা ভাইয়ের সাথে গল্প করবো। সো ভাই আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইফতেখার চৌধুরী। আমি আমার এসএসসি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজ থেকে শেষ করছি, আর এইচএসসি ঢাকা কমার্স কলেজ থেকে শেষ করছি। ওকে। সো ভাইয়ার কি এত কান্ট্রি থাকতে আপনি কেন চায়নাটাই চুজ করলেন, অন্য কান্ট্রি কেন না? আমার শুরু থেকেই চায়নাতে পড়ার অনেক ইচ্ছা ছিল। তো আমি অনেকভাবে ট্রাই করছি যে কিভাবে চায়নায় হ্যাসেল ফ্রি ভাবে যাওয়া যায়। তারপর আমি আমার অনেক বন্ধুবান্ধবদের সাথে কথা বললাম। তো ওরা আমাকে সাজেস্ট করলো যে এয়ার এডুকেশনের থ্রুতে হ্যাসেল ফ্রি ভাবে আমি যেতে পারবো। তারপর আমি একদিন সরাসরি এয়ার এডুকেশন ভিজিট করলাম, কথা বললাম, আমার কাছে অনেক ট্রাস্টেড মনে হলো। তারপর আমি আমার ফাইল ওকে। তো এই যে আপনার চায়না যাওয়ার যে পুরো প্রসেসটা, এই বিষয়টাতে আসলে আপনার ফ্যামিলি কতটা এগ্রি করেছিল? চায়নার ব্যাপারে তারা কি সহমত ছিল, নাকি তারা চাচ্ছিল যে আপনি অন্য কোনো কান্ট্রির দিকে শিফট করেন? যেহেতু আমার শুরু থেকে ইচ্ছা ছিল আমি চায়নাতে পড়াশোনা করব, তো এই জন্য আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করছে, আমার ড্রিমটাকেই সাপোর্ট করছে। এই জন্য আর কি আমার কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়নি। ওকে। সো আমি অলরেডি দেখতেছি যে আপনার অ্যাডমিশন নোটিশ, জেডব্লিউ সব কিছু চলে এসেছে। সো আপনি যে ইউনিভার্সিটিটা চুজ করেছেন, আপনি কি জানেন এটা হচ্ছে ডাবল ফার্স্ট ক্লাস একটা পাবলিক ইউনিভার্সিটি, নোয়া কেন আপনি চুজ করলেন? এত ইউনিভার্সিটি আছে। আমার শুরু থেকে আর কি ইচ্ছা ছিল নোয়াতে পড়ার। তারপর আমার আরও ফ্রেন্ডসরা নোয়াতে আছে। তো তাদের যে রিভিউ আমি দেখলাম, নোয়ার টপ ক্লাস একটা ইউনিভার্সিটি, এডুকেশন কোয়ালিটি খুব বেটার। এই জন্য আমি আর কি নোয়া চুজ করছি। তো ইয়ার এডুকেশন কি আপনি শুরু থেকে আসলে পেয়েছিলেন, নাকি আপনার ফ্রেন্ড সার্কেলের থ্রুতে আপনি পেয়েছেন? না, আর কি আমি অনেক রিসার্চ করার পর আমি আমার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করলাম। আমার আরও 3 থেকে 4 জন ফ্রেন্ডস এয়ার এডুকেশন থ্রুতেই চায়না গেছে লাস্ট সেপ্টেম্বর ইনটেকে। ওকে। এই জন্য আমি এবার মার্চ ইনটেকে এয়ার এডুকেশনে আসলাম। আচ্ছা ভাই, এই পুরো প্রসেসে কি আপনি যখন এম্বাসি ফেস করেছেন বা আদার্স যে প্রসেসিংগুলো ছিল, এগুলোতে কি আপনার মনে হয়েছে যে আমার খুব হ্যাসেল লাগছে বা আমি প্রবলেম ফেস করছি, এরকম কিছু পেয়েছি? না, আমি কোনো ধরনের হ্যাসেল ফেস করিনি। আমি জাস্ট ফাইলটা ওপেন করছি, আমার সব ডকুমেন্টসগুলো সাবমিট করছি, বাকিটা এয়ার এডুকেশন স্মুথলি করে ফেলেছে। ওকে। সো পরবর্তী যারা স্টুডেন্ট আছেন, তারাও আসলে অনেক সময় দ্বিধায় থাকে যে আসলে ইয়ার এডুকেশনে তারা প্রসেস কি করবে কি করবে না। সো এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে যারা সামনে আর কি চায়না যাওয়ার প্ল্যান আছে, আমি বলবো যদি আপনারা হ্যাসেল ফ্রি আর একটু ট্রাস্টেড জায়গা খুঁজেন তাহলে এয়ার এডুকেশনকে চুজ করতে পারেন। আমি যেটা দেখেছি যে কোনো হ্যাসেল ছাড়া, কোনো প্রবলেম ছাড়া আমার ভিসা হয়ে গেছে, আর খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। তো আমি বলবো যে আপনারা যদি চান তাহলে এয়ার এডুকেশনে আসতে পারেন। আপনাকে অনেক থ্যাংক ইউ ভাইয়া। সো এই হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার অ্যান্ড ভিসা। সো অগ্রিম কংগ্রাচুলেশনস যে আপনার ড্রিম একটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হয়ে গিয়েছে। সো এই বিষয়টা নিয়ে আপনি কতটা এক্সাইটেড? অলরেডি আপনি আপনার ভিসা অ্যান্ড হচ্ছে আপনার জেডব্লিউ সব কিছুই অ্যাডমিশন হচ্ছে হাতে পেয়েছেন। সো এই ব্যাপারে যদি আপনার এক্সাইটমেন্টটা একটু শেয়ার করতেন। আমি আসলে কখনো থিঙ্ক করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি ফাইল ওপেনিং করার পর আমার ভিসাটা এত তাড়াতাড়ি হয়ে যাবে। এত তাড়াতাড়ি পাওয়ার জন্য আমিও অনেক আনন্দিত, অনেক খুশি। আমি এয়ার এডুকেশনকে থ্যাংক ইউ জানাই আমার প্রসেসটা এত স্মুথলি করে দেওয়ার। মোস্ট ওয়েলকাম। অ্যান্ড আপনি ইয়ার এডুকেশনকে 10 এ কত দিতে চান? আমি এয়ার এডুকেশনে 10কে 10 দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা পরবর্তী স্টুডেন্ট আছেন, যারা ভাবছেন যে আপনারা ইয়ার এডুকেশনে প্রসেস করবেন, বাট আপনারা দ্বিধায় আছেন যে করবেন কি করবেন না, সো এই বিষয়টাতে বলবো যে দ্বিধা করেন না। যত দ্রুত সম্ভব এয়ার এডুকেশনের সাথে আসেন, তাদের সাথে যোগাযোগ করেন। আমাদের অভিজ্ঞ কাউন্সিলরগণ আছে, তাদের সাথে কথা বলে আপনার ফাইলটি প্রসেস করতে পারেন। সো দেরি না, আমাদের ঢাকাতে হেড অফিস আছে, এখানে আপনারা আসতে পারেন, অথবা আমাদের রাজশাহী এবং চট্টগ্রামে আমাদের আরও 2টা অফিস আছে। সো যাদের যেখান থেকে সুবিধা হয় ওই অফিসগুলো ভিজিট করতে পারেন এবং আপনাদের ফাইলটি প্রসেস করতে পারেন। সো সবাইকে থ্যাংক ইউ আজকে আমাদের সাথে থাকার জন্য, অ্যান্ড ভাইয়াকেও থ্যাংক ইউ।